আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও আলোচনায়। আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার 2025 পাকিস্তানে অনুষ্ঠিত হচ্ছে 6টি দলকে নিয়ে। উদ্দেশ্য হচ্ছে এই 6 দলের মধ্যে শীর্ষ 2 দল বিশ্বকাপের পরবর্তী যে আসর সেপ্টেম্বরে 29 তারিখ ভারতের মাটিতে শুরু হবে, 8 দলের প্রতিযোগিতা, সেখানে তারা প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে। আগে থেকে 6টা দল নির্ধারিত আছে, আপনারা জানেন। হোস্ট ইন্ডিয়া হোস্ট টিম হিসেবে সুযোগ পেয়েছে এবং আইসিসি ওমেন্স ওডিআই চ্যাম্পিয়নশিপ যে 2022 থেকে 2025 অবধি চলছিল, এইটার পয়েন্ট টেবিল অনুযায়ী আরও শীর্ষ 5টা দল সেইখানে সুযোগ করে নিয়েছে। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং অফকোর্স শ্রীলঙ্কা। সো ইন্ডিয়া সহ মোট 6টা দল অলরেডি সিলেক্টেড। এখন প্রশ্ন হচ্ছে বাকি 2টো দল কারা? পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড নাকি থাইল্যান্ড? এই যে শেষের 6টা দলের নাম বললাম, এখান থেকে 2টো দল সুযোগ পাবে। দেখেন, 6 দলের রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে অলরেডি বাংলাদেশ নিজেদের প্রথম 2টো ম্যাচ জিতেছে। থাইল্যান্ডকে 178 রানে হারিয়ে দিয়েছে এবং মাত্র 2 উইকেটের একটা নেল বাইটিং ফিনিশড ম্যাচে, গত ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের মেয়েরা ঋতুমনির দুর্দান্ত 67 আনবিটেন ফ্রম 61 বলস, এই যে ইনিংসটা, এবং জ্যোতির একটা চমৎকার 50 ছিল 51 রানের, সেই 2টো ইনিংসের ভর করে কম্বাইন্ড টিম এফোর্টে বাংলাদেশ মেয়েরা ওয়ানডে হিস্ট্রিতে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জিতে গেছে 235 চেস করে সাকসেসফুলি, এবং 8টা বল হাতে রেখেই 2 উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে। সো এখন 2 ম্যাচে 2 জয়। আজকে লাহোরের মাঠে বাংলাদেশের মেয়েরা স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলছে, টস জিতে ব্যাট করছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত 32 ওভার শেষে 146 2 উইকেটে করেছে বাংলাদেশের মেয়েরা। 2টো 50 অলরেডি আমরা দেখে ফেলেছি। ফারজানা হক পিঙ্কি 53 রান করেছেন, আনবিটেন আছেন 75 বল থেকে, এবং শারমিন আক্তার 57 রান করেছেন 79 বল থেকে, তিনি স্টাম্পড হয়ে গেছেন ব্রাইসের বলে। প্রশ্ন হচ্ছে, নিগার সুলতানা জ্যোতি 7 রান করে অপরাজিত আছেন। 3rd উইকেট পার্টনারশিপটা ফারজানার সঙ্গে জ্যোতির নিঃসন্দেহে বড় হবে এবং আজকে প্রায় আরও 18 ওভার খেলা যেহেতু বাকি, 250 মতো স্কোর স্কটল্যান্ডের বিপক্ষে যদি বাংলাদেশ দাঁড় করাতে পারে, সেই রানটা ডেফিনেটলি সাকসেসফুলি ডিফেন্ড করার মতো বোলিং ইউনিট স্ট্রেংথ বাংলাদেশের আছে। তাহলে কি দাঁড়ালো? 3 ম্যাচে 3 জয় নিয়ে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে। ইনফ্যাক্ট পাকিস্তান যে 3 ম্যাচে 3টা জিতেছে, সেইখান থেকে আরও এগিয়ে বেটার নেট রান রেটের কারণে বাংলাদেশ টেবিল টপার হওয়ার চান্স আবারও পাবে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের পরবর্তী 2টো ম্যাচ কিন্তু শক্তিশালী প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ এবং হোস্ট পাকিস্তানের মেয়েদের বিরুদ্ধে। এই 2টো ম্যাচের একটা অবশ্যই বাংলাদেশকে জিততে হবে, তাহলেই বাংলাদেশ কোয়ালিফাই করবে, অর্থাৎ বিশ্বকাপের মূল পর্বে খেলবার সুযোগ পাবে। সো বাংলাদেশের মেয়েদের জন্য সম্পূর্ণ শুভাশিস রইল আমাদের, এবং আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশের মেয়েরা প্রত্যাশা এবং প্রাপ্তিতে সমন্বয় ঘটিয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে নেবে। এবং উপমহাদেশের কন্ডিশনে যেহেতু খেলা, পাকিস্তান বাংলাদেশ ডমিনেট করছে, স্পিন দিয়ে ঘায়েল করছে প্রতিপক্ষ দলকে, এবং ওয়েস্ট ইন্ডিজের দিকে যদি আমরা তাকাই, আগের 3 ম্যাচে তারা অলরেডি 2টো হেরে গেছে। এর পরের ম্যাচ বাংলাদেশের সাথে এবং থাইল্যান্ডের সাথে, থাইল্যান্ডের সাথে হয়তো তারা জিতবে। বাংলাদেশের সাথেও যদি জেতে, তাহলে 3টে জয় হবে ওয়েস্ট ইন্ডিজের। ওয়েস্ট ইন্ডিজ খুব একটা পাত্তা পাবে না। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মেয়েদেরকে আসলে আজকের ম্যাচটা জিতলে অনেকটাই কনফার্ম হবে, এবং পাকিস্তান যদি সব ম্যাচ জিতে যায় এবং বাংলাদেশ যদি 3টা ম্যাচও জেতে, তবুও কিন্তু নেট রান রেটের কারণে বাংলাদেশের সামনে সুযোগ থাকবে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট উইশেস ফর নিগার সুলতানা জ্যোতি অ্যান্ড বাংলাদেশ ওমেন্স ন্যাশনাল ক্রিকেট টিম। থ্যাংকস ফর ওয়াচিং।